আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? সঠিক উত্তর নির্বাচন করো। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল 2 গুণ বাড়বে 2 গুণ কমবে একই থাকবে, কোনটি নয়? 6x = 84 হলে x এর মান কত? সঠিক উত্তর নির্বাচন করো। তারপর হচ্ছে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? সঠিক উত্তর নির্বাচন করো। কোণগুলি পূরক বা সম্পূরক কোণ নয়। দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লেখো। শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে। দুই দাগের যে কোনো দুটি প্রশ্ন প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। একটি বর্গাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 448 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? পরে হচ্ছে x + 1/x = 4 হলে দেখায় যে x² + 1/x² = 14 ও x⁴ + 1/x⁴ = 194। হচ্ছে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? এর হচ্ছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান কত? t এর কোন মানগুলির জন্য x² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? নেক্সট x² + 11x + 27কে x + 6 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। 4 দাগে যে কোনো দুটি প্রশ্ন প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম তিনটির হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, তারপর হচ্ছে সরল করো। 5 দাগে আয়তকার BST আঁকি যার BE = 6 সেমি, ES = 4.8 সেমি। হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কি পছন্দ করে তার তালিকা নিম্নরূপ। এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন বিষয়ে পছন্দ করে তা কেন্দ্রীয় কোণ সহ নির্ণয় করো ও সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করো। অথবা দিয়ে আরও একটি পাইচিত্র রয়েছে। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত? প্রস্থ = ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে 20/5 কাটাকুটি হচ্ছে 4 মিটার। একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করা ও প্রস্থ অর্ধেক হলে ক্ষেত্রফল একই থাকবে। x = 84 হলে x এর মান কত? 6 × 84, x = 84/6, 6 × 84, x = 14। সঠিক উত্তর নির্বাচন করো। x + 1/x = a4 হলে x² + 1/x² এর মান কত? উত্তর হবে 14। সমাধানটা দেখে নাও। 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 90 ডিগ্রি - 48 = 42 ডিগ্রি। সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক বা সম্পূরক কোণ নয়। উত্তর হবে 120 ডিগ্রি আর 30 ডিগ্রি, কারণ 120 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে হচ্ছে 150 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত হয় লেখো। সন্নিহিত কোণ 30 ডিগ্রি যোগ 150 = 180 ডিগ্রি। অতএব বাহু দুটি সরল রেখায় অবস্থিত। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট, একটি বর্গাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 448 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য x + 6 মিটার, তাহলে প্রশ্ন অনুসারে 4 × বাহু = 448, তাহলে x + x + 6 = 484, তাহলে x + 6 = 484/4 কাটাকুটি যাচ্ছে 121, তাহলে x + 6 = 121, x = 121 - 6, x = 115। রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য x + 6 = 115 + 6 = 121 মিটার। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল 121 × 121 = 14,641 মিটার। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল 115 × 115 = 13,250 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 14,641 - 13,225 বিয়োগ করলে হচ্ছে 1,416 বর্গমিটার। x + 1/x = 4 হলে দেখায় যে x² + 1/x² = 14, x⁴ + 1/x⁴ = 194। প্রথম অংশ দেখে নাও। বাম পক্ষ x² + 1/x², তাহলে x + 1/x²
মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, তাহলে 4² মাইনাস টু, তাহলে 16 মাইনাস টু সমান সমান 14, ডানপক্ষ প্রমাণিত। দ্বিতীয় অংশ এক্স টু দি পাওয়ার 4 বাই 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান সমান 194, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার, তাহলে এক্স তার স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, তবে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স মাইনাস 2, এক্স এক্স যাচ্ছে, তাহলে লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্সের মান বসিয়ে দিই 4, তাহলে 4 তার স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 14 স্কোয়ার মাইনাস 2, তাহলে 96 মাইনাস 2 সমান সমান 194। বলছে কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত? বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার, ক্ষেত্রফল 3m-4 তার হোল স্কোয়ার, তাহলে 3m-4 3m-4 m স্কোয়ার মাইনাস 12n মাইনাস 12m প্লাস 16, তাহলে 9m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16 বর্গ মিটার। আবার পরিসীমা 3m-4 3m-4, তাহলে 9m স্কোয়ার মাইনাস 12m মাইনাস 12m প্লাস 16, তাহলে 9m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16 বর্গমিটার। আবার পরিসীমা 4 ইন্টু 3m-4, তাহলে 12m মাইনাস 16, কিন্তু পরিসীমা দেওয়া আছে 8 মিটার। অতএব m এর মান হবে 12m মাইনাস 16 সমান সমান 8, তাহলে 12m সমান সমান 8 যোগ 16, তাহলে 12m সমান সমান 24, m সমান সমান 24/12, কাটাকুটি যাচ্ছে 12 2 24 2, তাহলে m সমান সমান 2। বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান হবে 2। তিনি তাকে যে কোনো দুটি প্রশ্ন দাও। a বাই বি প্লাস বি বাই এ সমান সমান 1 হলে a কিউব প্লাস বি কিউবের মান কত? তাহলে a বাই বি প্লাস বি বাই এ সমান সমান 1, তাহলে a কিউব প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 0 লিখতে পারি। তাহলে অতএব এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার 0, তাহলে 0 গুণ এ প্লাস বি সমান সমান 0। টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস টি এক্স, তাহলে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 মাইনাস টি এক্স, তাহলে এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান সমান 1 নং। মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, বা মাইনাস টি এক্স সমান সমান এক্স, টি সমান সমান এক্স বাই এক্স, কাটা হয়েছে 1, তাহলে টি সমান সমান 1। এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স, এক্স স্কোয়ার মাইনাস 1/2 the whole square মাইনাস টি এক্স, তাহলে এক্স মাইনাস 1/2 the whole square প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 মাইনাস টি এক্স, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 1/2 the whole square প্লাস এক্স মাইনাস টি এক্স, এক্স মাইনাস টি এক্স সমান সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। মাইনাস টি এক্স সমান সমান মাইনাস এক্স, টি সমান সমান মাইনাস এক্স বাই এক্স, কাটাকুটি যাচ্ছে, তাহলে টি সমান সমান -1, অতএব টি এর মান -1। তার যে ভাগফল ভাগশেষ করো, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। ভাগফল হচ্ছে এক্স প্লাস 6 আর ভাগশেষ হচ্ছে -3। উৎপাদক বিশ্লেষণ করো, দেখে নাও 8 মাইনাস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখে নাও, এটা প্রথমে একটু লিখতে ভুল হচ্ছে, এটা বি কিউব হবে, তাহলে লিখতে পারি 8 মাইনাস এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে 2 কিউব মাইনাস এ মাইনাস বি তার কিউব। লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ 2 মাইনাস এ মাইনাস বি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ এস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে লিখতে পারি 2 মাইনাস এ প্লাস বি, তাহলে 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র বসালাম, তাহলে লিখতে পারি 2 মাইনাস এ প্লাস বি, তাহলে 4 প্লাস 2a মাইনাস 2b মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সাজিয়ে লিখলাম, এটা হচ্ছে উত্তর। উৎপাদক বিশ্লেষণ করো, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। দেখে নাও সমাধানটা, আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে সমাধানটা তোমরা দেখে নাও।
বিশ্লেষণ করো 5x³ প্লাস 625, তাহলে লিখতে পারি 5 × x³ প্লাস 125, 5 × x³ প্লাস 5³ তাহলে 5 × x প্লাস 5 x² মাইনাস 5x প্লাস 25, এটা হচ্ছে উত্তর। সরল করো a² ব্র্যাকেটের মধ্যে b² মাইনাস c² প্লাস b² ব্র্যাকেটের মধ্যে c² মাইনাস d² প্লাস c² ব্র্যাকেটের মধ্যে a² মাইনাস b², তাহলে লিখতে পারি a² b² মাইনাস a² c² প্লাস b² c² মাইনাস a² b² প্লাস a² c² মাইনাস b² c², সবগুলোই কেটে যাচ্ছে, পড়ে থাকছে শূন্য, উত্তর হবে 0। পরে দেখে নাও একটি আয়তকার বিএসটি আঁকি যার বি সমান 6 সেমি ও ইএস সমান 4.8 সেমি। প্রথমে আমরা যে কোনোভাবে একটা সরলরেখা আঁকে, সেখানে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব, তারপর সেটা আমি 6 সেমি কেটে নেবো। এবার আমরা বিতে বসিয়ে ওপর দিকে কাটবো, কেটে ওখানে বসিয়ে আমরা আবার এসের দিকে কাটবো, আর ইতে বসিয়ে আমরা আবার এসে কাটবো, কেটে এটাকে জুড়ে দেবো, তাহলে হয়ে যাবে কিন্তু আমাদের একটি আয়তকার চিত্র। দেখে নাও এবার পরের সমাধানগুলো দেখে নাও। পছন্দের বিষয় গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। ছাত্রছাত্রীর সংখ্যা 20, 25, 27, 28, 120, মোট হচ্ছে 120, তাহলে 120 দিয়ে সবগুলোর ভগ্নাংশ করবো, তাহলে 1/6 হচ্ছে 5/24, 9/40, 7/30, 1/6, এগুলোকে আমরা 360 ডিগ্রি দিয়ে গুণ করবো। 1/6 × 360 ডিগ্রি সমান 60 ডিগ্রি, 5/24 গুণ 360 ডিগ্রি সমান 75 ডিগ্রি, 9/40 গুণ 360 ডিগ্রি সমান 81 ডিগ্রি, 7/30 গুণ 360 ডিগ্রি সমান 84 ডিগ্রি, আর 1/6 গুণ 360 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এবার এটাকে আমরা এই মানগুলোকে নিয়ে আমরা চাঁদার সাহায্যে এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কিন্তু পাইচিত্রটা অঙ্কন করে নেব। নেক্সট পাইচিত্র আমাদের রয়েছে। চিত্রশিল্পীর নাম যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন। মোট হচ্ছে বেরোচ্ছে 450। এই 450 দিয়ে আমরা 150/450 অন্য 1/3 ভগ্নাংশ করবো। 120/450 4/15, 80/450 8/45, 100/450 2/9। এগুলোকে আমরা এবার 360 ডিগ্রি গুণ করবো। প্রথম হচ্ছে 120 ডিগ্রি, তারপর হচ্ছে 96 ডিগ্রি, তারপর হচ্ছে 64 ডিগ্রি, তারপর হচ্ছে 80 ডিগ্রি। এটাকে আমরা কিন্তু খুব সহজেই চাঁদা এবং কম্পাসের সাহায্যে কিন্তু পাইচিত্রটা অঙ্কন করে নেবো। দেখে নাও এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর গণিতের প্রশ্নপত্র। এবার আমরা এই মুহূর্তে যে প্রশ্নপত্রটা হাতে পেলাম সেই প্রশ্নপত্রটা তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা ভালো করে দেখে নাও। পরে হাতে পেয়ে গেলাম ক্লাস 8-এর আরও একটি স্কুলের গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। দেখো ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে তাকে লিখিত প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 1। দেখো এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেলাম ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের আরও একটি স্কুলের প্রশ্নপত্র। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 1/3 এবং 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। কোন সংখ্যাকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়? x ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? একটি সূক্ষ্মকোণের পরস্পর পূরক কোণ হতে পারে কি? -8/3 × -21/20 সমান কত? 135 ডিগ্রি এর সম্পূরক কোণের মান নির্ণয় করো। সমাধান করো। 9x + 2 = 20। নিচের কোণ বা নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন নয় লিখি। 216, 343, 1024। নিচে যে কোনো 4টি প্রশ্ন হলো। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? m এর মাধ্যমে লিখি। m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে? হিসাব করে লিখি। t এর কোন মানগুলির জন্য x² - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। x + 1/x = -1 হলে x³ - 1 এর মান কী হবে হিসাব করে লিখি। পাশের ছবি থেকে x এর মান নির্ণয় করি। উৎপাদক বিশ্লেষণ করি। 192 a³ + 3, x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। 3 দাগের উৎপাদক বিশ্লেষণ করো। যে কোনো একটি প্রশ্নের মান 3। 1 + 9x + 27x² + 28x³ 8 - a³ + 3a² b - 3ab² + b³ x = z, y + z হলে x³ - y³ - z³ = -3xyz এর মান হিসাব করে লিখি। অথবা রয়েছে 2x + 1/3x = 4 হলে প্রমাণ করো যে 27x³ + 1/8x³ = 189। নেক্সট রয়েছে 5-এর দাগে অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীর অবসর সময়ের কী কী বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। এক একজন একই বিষয় পছন্দ করবে।
তাহলে এক একজন একটি বিষয় পছন্দ করবে। এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রী কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি, প্রতিটি বৃত্তকলায় কেন্দ্রীয় কোণ খুঁজি ও সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করি। অথবা দিয়ে আরও একটি পাইচিত্র দেখে নাও। তারপরে 6 দাগে একটি রম্বস এইচ ও এমই আঁকি, যার এইচ ও এম সমান সমান 60 ডিগ্রি এবং এইচ ও সমান সমান 6 সেমি। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আর ইতিমধ্যেই আমরা কিন্তু ক্লাস 8-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করে দিলে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।